তো জিলেট 2025 তোমাদের আলিপুরদুয়ার গভর্নমেন্টের ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং নোটিশ পাবলিশ হয়ে গেছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে তোমাদের নোটিশ ফর অ্যাডমিশন থ্রু ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং ইন্ডিয়ান ল্যাটারাল এন্ট্রি। ঠিক আছে, তো এখানে কি বলা হয়েছে, এখানে তোমাদের প্রথমেই কোন ডিপার্টমেন্টে কতগুলো সিট আছে সেটা দেওয়া আছে। তো তোমাদের বলে রাখি, তোমাদের ইসি আর মানে সিসি আর ইএআই তো কোনো সিট নেই তোমাদের। ইসিতে তোমাদের সিট আছে 3টা জেনারেলে, আর তোমাদের একটা ইডব্লিউএস এর সিট হচ্ছে, আর টোটাল সিট হচ্ছে তোমাদের ইলেকট্রনিক্সের 4টা। ইলেকট্রিক্যালে তোমাদের সিট হচ্ছে একটা এসসি, একটা ওবিসি এ, আর একটা ইডব্লিউএস। টোটাল সিট হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যালে 3টা। আর তোমাদের টোটাল সিট হচ্ছে সব ডিপার্টমেন্ট মিলিয়ে তোমাদের সিট হচ্ছে, সেটা হচ্ছে 7টা। ঠিক আছে, 7টা সিট সব ডিপার্টমেন্ট কোটা মিলিয়ে। আর তোমাদের যেটা করতে হবে, সেটা তোমাদের পার্টিসিপেট করার জন্য এখানে তোমাদের একটা গুগল ফর্ম ফিল করতে হবে এখানে। তো সেই গুগল ফর্মটা তোমরা ফিল করবে। এখানে তোমাদের গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, তো এই লিঙ্ক তোমরা ক্লিক করবে। তারপর তোমরা সেই গুগল ফর্মটাকে নিচে ইমেল দিয়ে সেভ করবে। প্রথমে এখানে তোমরা রেকর্ড করবে সেটা। তারপর তোমাদের নাম দেবে, তারপর ডেট অফ বার্থ দেবে তোমাদের, তারপরে তোমাদের জেন্ডার দেবে, তারপরে পিডব্লিউডি কিনা ইয়েস নো করবে। তারপর তোমরা জিলেটের রোল নাম্বার দেবে, জিলেটের র্যাঙ্ক দেবে, ক্যাটাগরি তোমরা দেবে জেনারেল, এসটি, এসসি, ওবিসি যাই হবে সেটা দেবে। তারপরে তোমরা ডিপ্লোমার সব সেমিস্টারে পাস করেছো কিনা সেটা দেবে। তারপর ফোন নাম্বার দেবে, তোমাদের হোস্টেল রিকোয়ার্ড কিনা ইয়েস অর নো করবে, তারপর সাবমিট করে দেবে এটা। আর তোমাদের নোটিশে কি বলা হয়েছে, আর তোমাদের বলা হয়েছে এই গুগল ফর্মের উপরে তোমাদের একটা নোটিশ মানে মেরিট লিস্ট বেরোবে। সেটা হচ্ছে 5 তারিখ 28 তারিখে তোমাদের বিকেল 5টার সময় তোমাদের একটা মেরিট লিস্ট বেরোবে। ঠিক আছে, গুগল ফর্মের উপর। আর তোমাদের এই গুগল ফর্মটা অবশ্যই 28 তারিখ দুপুর 3টার মধ্যে সাবমিট করতে হবে। আর কি বলা হয়েছে, আর তোমাদের বলা হয়েছে তোমাদের রিপোর্টিং ডেট, টাইম অ্যান্ড প্লেস অফ ফিজিক্যাল রিপোর্টিং অ্যান্ড ভেরিফিকেশন হচ্ছে তোমাদের 31 তারিখে তোমাদের কলেজে যেতে হবে। আর তোমার কলেজে রিপোর্ট করতে হবে 10টা থেকে 12:30টার মধ্যে। ঠিক আছে, 12:30টার পরে তোমাদের কাউকে কলেজে ঢুকতে দেওয়া হবে না। আর তোমাদের যেটা তোমাদের রিপোর্টিং আর ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা হবে, সেটা হবে তোমাদের অ্যাডমিন বিল্ডিংয়ে। ঠিক আছে, আর তোমাদের অ্যাডমিশনও সেম তারিখে হবে, মানে সেম ডেটে হবে তোমাদের 12:30টা থেকে। ঠিক আছে, 12:30 থেকে। আর তোমাদের কী কী বলা হয়েছে, আর তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে, তো এখানে বলা হয়েছে তোমাদের বলা হয়েছে ডকুমেন্ট টু বি সাবমিটেড এলং ইন অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো এখানে বলা আছে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে। তো এখানে বলা আছে তোমাদের জিলেটের র্যাঙ্ক কার্ড লাগবে, সিট অ্যালটমেন্ট লেটার লাগবে, জিলেটের মাধ্যমিকের অ্যাডমিট বা মাধ্যমিকের তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা তোমাদের লাগবে। আর তারপর মার্কশিট লাগবে, অল সেমিস্টার ডিপ্লোমা, বিএসসি হলে বিএসসির মানে হাইয়ার সেকেন্ডারির তোমাদের মার্কশিট লাগবে। তোমাদের ডোমিসাইল লাগবে জিলেটের। আর তারপরে তোমাদের ক্যাটাগরি হলে ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে, তোমরা এসটি, এসসি, ওবিসি। আর তোমরা পিডব্লিউডি হলে পিডব্লিউডি সার্টিফিকেট লাগবে। আর তোমরা যদি সিট পাও, অ্যাডমিশন নাও, তাহলে তোমাদের কিছু এক্সট্রা ডকুমেন্ট দিতে হবে। সেগুলো কী কী, তো তোমাদের প্রথমে লাগবে স্টুডেন্টের আধার ফটোকপি। আর তোমাদের বলে রাখি, প্রত্যেকটা ডকুমেন্টে তোমরা অরিজিনাল জেরক্স নিয়ে যাবে। আর তোমার যে অ্যাডমিশন, তাহলে তোমাদের মেডিকেল দিতে হবে, মেডিকেল সার্টিফিকেট দিতে হবে একটা। আর তোমাদের কি দিতে হবে, তোমাদের এটাই হলো তোমাদের এই ডকুমেন্টগুলো দিতে হবে তোমরা যদি অ্যাডমিশন নাও। ঠিক আছে, আর ভেরিফিকেশনও এই ডকুমেন্টগুলো হবে তোমাদের, অরিজিনাল আর জেরক্স দুটোই তোমরা নিয়ে যাবে। আর কি বলা হয়েছে, আর তোমরা যদি অ্যাডমিশন নাও, তাহলে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে তোমাদের কলেজে সাবমিট করতে হবে। এখানে তোমাদের ডিটেলস দিয়ে তোমাদের নাম লিখবে, ডেট অফ বার্থ দেবে, মেরিট র্যাঙ্ক লিখবে, তোমাদের কোনটা ডিপার্টমেন্টে অ্যালট হয়েছে সেটা দিতে হবে এখানে। তারপরে তোমাদের এটা সাবমিট করতে হবে। তোমাদের এখানে লাস্টে সিগনেচার করবে নিজে, আর নিজের আর গার্জিয়ানের সিগনেচার করবে তোমরা এখানে, এটা সাবমিট করে দেবে। তো এটাই হচ্ছে তোমাদের আলিপুরদুয়ার গভর্নমেন্টের ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং নোটিশ।